তোমায় ডাক দিলে ভোলার দিকে সায়ো প্রাণের মুর্শিদের তুমি ধীরে 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 সায়া আহিরে বলা ধীরে 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 সায়া আহিরে আমার বিয়ার সাথে চার জনার দেখি ওর তারা মুর্শিদাবাদ পরে আমায় দিবে বাকি ওরে কবর এই কবর মদিনার নবী এই কবর নূরের নবী আর আসবে তুমি ধীরে 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 সারা বলে ধীরে 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 সারা আল্লাহ বলে নীল বলে কত রঙের শাড়ি আছে আপনাদের গায়ে আমাদের গায়ে কত কালার রঙের শাড়ি আছে না তাদের নাম বাসনিও বলে আসেন বলতেছে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি ওরে একদিন তোমার চড়া দিব সাদা মার্কিন শাড়ি হায়া হায়া তোর দুল সিটাই দিবে আতর দুল অঙ্গে প্রাণের মুর্শিদের তুমি ধীরে 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 সারা আইয়ো রে তোমায় ডাক দিলে না দিলে দিকে সারা বলো না ডাক দিলে না দিলে দিকে সারা আইয়ো প্রাণের মুর্শিদের তুমি ধীরে 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 সারা আয়ো রে আল্লাহু আকবার মোহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করেন আমাদের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে রিজিকের মালিককে এই বেহেশতের বাগানের মালিককে জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে শান আজকের যে মান আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়ের উপরে আমার আল্লাহ ১০০০ বছর আগে নসিহত করেছেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার সুনামগঞ্জের বন্ধুরা জগন্নাথপুরের বন্ধুরা ও আমার ইকরাসের বন্ধুরা রে একটু গভীর মনোযোগ নিয়ে বসে বাবা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের মধ্যে ৬২ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ আলোচনা করে জানিয়ে দিল আমার আল্লাহ বলে দিয়েছেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহ আমার যারা বন্ধু হয়েছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই লা খাউফুন তাদের কোনো ভয় নাই লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়া হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হয় না যে মারহাবা আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর প্রিয় হয়েছে যারা আল্লাহর প্রিয়
যারা আমার প্রিয় ভজন হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। অলি এক বচন, অলির বহু বচন হচ্ছে আউলিয়া। অলি হচ্ছে ওয়াহেদ, আউলিয়া হচ্ছে জমা, অলি হচ্ছে সিঙ্গুলার, অলি আউলিয়া হচ্ছে প্লুরাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যারা আমার হয়েছে তাহলে শুধু বাবা শাহজালাল নয়, শুধু শাহপরান নয়, শুধু শাহরিফতাহি নয়, হাজার আল্লাহর অলি বাংলাতে আছে না নাই? জোরে বাবা আছে না নাই? ওই রব্বুল আলামিন আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধুরা, আমার আল্লাহ বলে নিশ্চয় যারা আমার হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এতে বুঝিয়ে দিয়েছেন ইশারাতুন ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাওয়াতুন নাস, ইবতিদাউন নাস। আল্লাহ বলেছে আল্লাহর কোরআনটা চারটা নাসের দ্বারা সংগঠিত হয়ে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জগৎবাসী আমি আল্লাহ ইবারাতুন নাসের দ্বারা আমি আল্লাহ জানাইয়া দিলাম নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। কার বন্ধু বাবা? আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয়েছে তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। এখন প্রশ্ন হলো ইশারাতুন নাস আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলে এখন কি রাত পোড়া অন্ধকার না আলো? যারা বলে অন্ধকার না আলো, রাতের কালচার হলো অন্ধকার, কথা বলে ঠিক কিনা? আর দিনের কালচার হলো আলো দেওয়া। যারা ই আমার বাজান একটু গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ বলেছে ইবারাতুন নাস ইশারাতুন নাস। আল্লাহ কয় ইবারাতুন নাসের দ্বারা আমি আল্লাহ বলেছি আমার যারা হয়েছে, আমার যারা প্রিয় হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ তো ইশারা করেছেন যারা আল্লাহর বন্ধু হতে পারে নাই তাদের ভয় আছে, চিন্তাও আছে না নাই? যারা আল্লাহর বন্ধু হতে পারে না তাদের ভয় আছে, চিন্তাও আছে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? দুইটা হাত উঠে বলেন চাই কি চাই না? আপনাদের ছেলেদের কথা ঠিক না ঠিক? সারা দেশের মধ্যে মরিজান আছে না নাই? আছে না নাই? আর বন্ধু আল্লাহ বলেছে রাত্রের কালচার হবে অন্ধকার, দিনের কালচার হবে আলো দেওয়া। এখন প্রশ্ন হলো আল্লাহ বলেছে যারা আল্লাহর হয়েছে তাদের ভয় নাই। এখন উত্তর হলো যারা আল্লাহর ভয় নাই তাদের ভয় আছে, চিন্তাও আছে না নাই? ভয় আছে, আল্লাহ বলেছে ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহ যে আমরা হতে পেরেছি, বন্ধু হয়ে গিয়েছি, কোন এলহাম, কোন চিঠি আমাদের কাছে আসছে? কথা বলেন না, আসে? কোন চিঠি আসে নাই? আল্লাহর বন্ধু হতে হলে আমরা জানি এই যে মাইকটা চালায়, এই ফ্রেন্ডের যিনি করেছেন, আয়োজন যারা করেছেন, লাইটিং যারা ব্যবস্থাপনা করেছেন, এই যে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, এইগুলোর উপরে আগে ট্রেনিং দিতে হয়। কথা বলে ঠিক কিনা? আগে এটার উপরে কাজ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, এটার উপরে বিভিন্ন প্রোগ্রামের উপরে, সফটওয়্যারের উপরে কাজ করতে হয়। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। লাইটওয়ালা হতে হলে লাইটওয়ালার সাথী হতে হয়, মাইকম্যান হতে হলে মাইকওয়ালার সাথী হইতে হয়। আমার গাড়িটা ডিস্টার্ব দিয়েছে,
তৈল নিয়েছি, গ্যাস নাই। আল্লাহু আকবার। আপনাদের সুনামগঞ্জে থেকে প্রায় 2 কিলো আসছি, হঠাৎ করে গ্যাসের লাইন বন্ধ, গ্যাস নাই, কিন্তু 20 লিটারের উপরে তৈল আছে, মারা হওয়া। কিন্তু পিকআপ লয় না, সর্বোচ্চ টানতেছে মাত্র 10। আমার তো লাইন এদিক দিয়ে হয়ে গেছে সব হস। কারণ 12টায় মাহফিল আমার শেষ করার কথা ফোনে, কিন্তু বাবা আল্লাহ কি মহিমা, আস্তে আস্তে এখন আমি 12টায় মাইকে ধরতে পারলাম না। এটা কোন ঠিক কিনা বন্ধুরে? আল্লাহ যা করে বাবুর জন্য করে, কথা কোন ঠিক লাগে? হয়তো আপনাদের মনে কষ্ট আসছে, মুজাহিদ সাহেব আসতে কাটাতে 11টার সময় বাসায় থেকে বের হয়েছি, বের হওয়ার পর 20 মিনিট পরে আমাকে ফোন দিয়েছেন। কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পুরো রাস্তার কাজ চলে, অবস্থা তো আমার 12 রাত। আসতে যায় লেট হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী, আপনারা আন্তরিকতার সাথে মাফ করে দেবেন। আমি না আমি, কারণ বাবা ইচ্ছা করে নয়। আমি 10টায় বলছি, 10:30 দিবে, আমি 10টায় দেবেন ইনশাআল্লাহ, 12টার মধ্যে মাফ শেষ করবো। অথচ আসছি আমি, কিছুই করার নেই, কথা কনফিডেন্ট। আল্লাহ যেন দয়া করে আমিন করবো। আমার ভাই হেলালি সাহেব ফোন দিয়েছেন, আমি বলছি না আপনার তাড়াতাড়ি মাইক ধরেন, আমি তো অলরেডি চলে আসছি অভিজ্ঞতার কাছে। তার মানে আপনি ধরেন, আমি চলে আসতেছি ইনশাআল্লাহ, কিন্তু এদিক দিয়ে রাস্তা আল্লাহ হেফাজত করে আমিন। আমাদের দেশের উপর আল্লাহ রহমত নাযিল করে আমিন। হে আমার বাজার, একটু গভীর মনোযোগ বাবা। তাহলে আল্লাহ আমি বলতেছিলাম, যারা মাইক ওয়ালা হতে চায়, মাইক ওয়ালা হতে চাইলে মাইক ওয়ালার সাথে সঙ্গ দিতে হয়, ঠিক কিনা বলেন? আবার ক্যামেরাওয়ালা হতে হলে ক্যামেরাওয়ালার সাথে আপনাকে আমাকে সঙ্গ দিতে হবে। সঙ্গ মানে তার সাথে ওঠা বসা করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। কথা বলেন ঠিক না রে ঠিক? বাবার আরে গভীর মনোযোগ। আল্লাহর আউলিয়ায়ে কেরাম হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সঙ্গ দিতে হবে। কথা বলেন ঠিক না রে? সাহেব কামলা হুজুরের যদি ওনার সাথে আমাদের সঙ্গ হয়, ওনার সাথে যদি উঠা বসা হয়, ওনার সাথে যদি আলোচনা হয়, ওনার সাথে যদি আমাদের রিলেশনশিপটা ভালো থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস করে রহমত যখন পীরের উপরে হয়ে যাবে, মুরিদের উপরে যখন বিশ্ব এবং ভিন্ন তাওয়াজ্জুহ যখন ছেড়ে দিবে, খোদা কি কসম রে বাবা, হঠাৎ করে মুহূর্তের ভিতরে একজন রিকশাওয়ালা হোক, দিনমজুরি হোক, গাড়িওয়ালা হোক, ভ্যান চালক হোক, সিএনজিওয়ালা হোক, আমার আল্লাহ সাথে সাথে ওলি বানাইতে পারে কি পারে না? আর বলেন বাবা, পারে কি পারে না? আমরা জানি ফিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, পীরে লিসানি শেখ মীর মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আউলিয়ায়ে কেরামদের সরদার হইল আব্দুল কাদের জিলানী, ঠিক কি? আব্দুল কাদের জিলানীর দরবারে মেহমানখানায়, বাবুর্চিখানায় একজন বাবুর্চি ছিলেন। উনি খালি লোকের খাবার শুধু রান্না করে, শুধু রান্নার কাজটা করতেছে। বাবুর্চি যেটাকে বলা হয়, আপনারা যে সিন্নি বানাইলেন, সিন্নি তৈরি করেছেন, তাবার সৃষ্টি করেছেন, এই তাবারে রান্না করার জন্য বাবুর্চির প্রয়োজন হয়েছে। ঠিক না? এই বাবুর্চিখানায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একজন মুরিদান, উনি ওই বাবুর্চিখানার মধ্যে বাবুর্চি অবস্থায় রয়েছেন। এবার এক যুগ যখন পার হলো, কত যুগ? এক যুগ মানে 12 বছর। 12 বছর ফিরে দরবারে গোলামি করতেছে, রান্নার কাজ চালাইয়া যাইতেছে রে বাবা। এখন প্রশ্ন হলো, উনি দেখতেছে
আর কাজ করবো না, এই বলে মনে মনে গোসা করে রাগ করে বাসার দিকে রওনা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। বাসাটা ছিল একটু দূরে, আমার কুমিল্লার চান্দিনা থানা থেকে দুল্লাই নবাবপুর থেকে এই জায়গায় আসতে যাইয়া 10টায় আসার 12টায় আসলাম। ঠিক না? ঠিক না? বাস্তবতার সাথে মিলাইলে আপনাদের বুঝে আসবে। এই জন্য 10টার জায়গায় 12টা হইল, রাস্তা দূর হওয়ার কারণে এখন যদি হেঁটে হেঁটে আসতাম 3 দিনও হেঁটে আসা যাইবে না। কথা বলেন ঠিক না? ওই বাবুর্চির বাড়ির দিকে যায়, যাইতেছে যাইতেছে, বাড়িটা অনেক দূরে, গাড়ি নাই, কিছুই নাই, যানবাহন নাই, কিভাবে যাবে? প্রতিমধ্যে অর্ধেক রাস্তায় যাইয়া একটা বাড়িতে একজনের বাসার মধ্যে আশ্রয় নিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আগের যুগের মানুষ যারা ছিল, বাড়ির সামনে কাছারি ঘর, যেই ঘরের ভিতরে মাস্টাররা লজিং থাকে, জোরে অন্য হওয়া কি বলে কাছারি ঘর, ঠিক না? বাড়ির সামনে বাংলা ঘর, বাংলা ঘরে মেহমান থাকে, ইত্যাদি ইত্যাদি, দূর থেকে মেহমান আসলে থাকে। ওই জায়গায় আরাম করে পরের দিন আবার চলে যায় রাত্রে কাটাইয়া। ওই গাউসে পাতে বাবুর্চি একটা মেহমান খানার ভিতরে যাইয়া রাত্রটা যাপন করতেছে। রাত্রে যখন এশার নামাজের পরে আল্লাহ নবীর নাম নিয়া, মুর্শিদের বিচ্ছেদের আগুন নিয়া, মুর্শিদ আমার কিছুই বানাইয়া দিল না, তলিয়ে বানাইল না, আব্দারে বানাইল না, রাউসে বানাইল না, কুতুবে বানাইল না, কিছুই তো বানাইল না, আমার শুধু বাবুর্চি বানায় রাখবো। আমি মূর্খ মানুষ, মূর্খের কাজের মধ্যে রেখে দিছে দুঃশ্বাসে অন্তরে, বিচ্ছেদের অনলে। যখন আল্লাহু আকবার। ওরে বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিনা করিব মুর্শিদায় রে। ওরে বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিনা করিব মাওলা আয় রে। ওরে তোমার তারা সহে না, সহে না, সহে না মুজাহিদের পরাণে। ওরে ফুলতলি ফুলতলি বলে রইলাম আমি রাস্তায় পড়ি, দয়াল মুর্শিদ আসবে বলে আসলে না। কথা বলে আল্লাহ জানে কি জানে না? চাকরা যে লুকায়া চলে গেছে, হুজুরের থেকে অনুমতি ছাড়া এমনি চলে গিয়েছে। আল্লাহ জানে কি জানে না? কারণ তাদের তো কষ্ট খোলা, আসল বলে খোলা, অন্তরের চক্ষু খোলা, এইটা বন্ধ করলে এইটা চালু হয়ে যায়। যেরকম মার হওয়া, একটা হলো বিন্নজর, আরেকটা হলো বিশ্বরণ। একটা দিয়া গ্রহণ করে আল্লাহ রহমত, আরেকটা দিয়া মুরিদের কবরে তাপ মারে। জোরে জোরে কোন মার হওয়া। ওই বাবুর্চি রাত্রে ঘুমাইতেছে, ঘুমের পরে একটা স্বপ্ন হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নটা হইল হঠাৎ করে দুইজন সাদা কাপড়ওয়ালা, এত সুন্দর মুরানি শেখের দুইজন মানুষ হাজির হয়ে গেছে। ঘুমের পরে আইসা এবার বলতেছে, দুইজন দুই পাশে বসছে, মাথার দুইজন দুই পাশে বসছে। এক ভাই আরেক ভাই বলতেছে, কি রে আজকে 3 দিন আমাদের খানা নাই, 3 দিন খাবার খাইতে হয় না। এই লোকটার পরিচয় লাগতেছে, সিনা সিনা লাগতেছে। এইটা মনে হয় আব্দুল কাদের জিলানীর দরবারে বাবুর্চি খানার বাবুর্চি। জোরে মার হওয়া। ওই দুই লোকের দুই পাশে পয়সা, আমার বাজানরা দুই পাশে দুইজন বসে। জোরে মার হওয়া। একজনের আরেকজনে বলতেছে, বাইরে মাঝখান দিয়া দেবে হোসেন মুজাহিদি। এবার বলতেছে, মনে হয় লোকটার সেনা সেনা লাগে, পরিচিত মনে হচ্ছে। তো কেমন পরিচিত? গাউসে বাতের দরবারে মনে হয় দেখছি। জোরে মার হওয়া। এক ভাই আরেক ভাইয়ের বলে, বাইরে আজকে 3 দিন আমাদের খাবার নাই, আমরা রুটি খাইয়া 2টা রুটি খাইয়া 3 দিন অভাব করে দিয়েছি। তবে একটা কাজ করো, গাউসে বাতের বাবুর্চির উসিলা দিয়া 2 ভাই আল্লাহর দরবারে দোয়া করো।
বাবুর্চির উসিলা দিয়া আল্লাহ দরবারে একটু দোয়া করো, দেখি না আল্লাহর ওলির উসিলা এই পাগলা উসিলা দিয়ে আল্লাহ খানার ব্যবস্থা করে। জোরে জোরে বলেন কথাটা বলতে দেরি, হাত উঠায় দোয়া করতে দেরি হয় নাই। আল্লাহর কসম হাতটা মুছে দিতে দেরি। এখন তো দোয়া করা বেদাত, ঠিক নেই বলে না, ওকে বলে না দোয়া করা বেদাত। আমার নবী বলে আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। মুখের মধ্যে মশা দিতে দেরি রে, আল্লাহ মান্না সালোয়া জিবরাইল দিয়া ফাটাইয়া দিতে দেরি করে না। খানা আসতে আর দেরি হয় না, দুই পাগলা আল্লাহর মেহমান সুবহানাল্লাহ না। এটা হলো গাউসে বাজে একটা কারামত, সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে আর কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। যখন মা আপনারা আমার গভীর মনোযোগ স্বপ্ন দেখতেছে গাউসে বাজের বাবুর্চি খানার বাবুর্চি, স্বপ্নে ঘুমের বেলা দেখলো আমার উসিলা দিয়া দুইজনের বেহেশতি খাওয়া এসে গেছে। আর আমি কই আমার বুঝি কিছু বানায় না আল্লাহ গাউসে বাজ, কেমন কেমন জানি মনের মধ্যে একটা ঢেউ উঠে গেছে। আল্লাহর গাউসে বাজ সরকারের দরজাতে দাঁড়ায় রয়েছে, ফজরের নামাজটা পড়তে দেরি। ওই বাবুর্চি খানার বাবুর্চি ঘুমটা ভাঙ্গা একটা দৌড় দিছে, যাইতে যাইতে যাইতেছে আল্লাহর গাউসে বাজ ফজরের নামাজ পড়া দরজায় দাঁড়াইয়া আবার মুস্কি মুস্কি হাসে। আল্লাহর গাউসে বাজ হাসতেছে, আব্দুল কাদের জিলানী হাসে। বাবুর্চি খানার মেহমান বাবুর্চি জায়গা পায়ের মধ্যে জড়াইয়া ধরে কয়, মুর্শিদ আপনি আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় তোমার কি মাফ করব? তুমি কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, কোনো দোষ করো নাই, হয়তো তুমি রাত করে চলে গেছো, তুমি যখন অপরাধ করো নাই। আল্লাহর গাউসে বাজের কদম ছাড়ো, কিন্তু পাগলা করে বাবা কদম ধরছি যতক্ষণ মাফ না করবা খোদার কসম জীবন দিতে রাজি, কদম ছাড়তাম না। আল্লাহু আকবার। জীবন দিয়া দেব, কিন্তু মেহমানদারি ছাড়তাম না, বাবুর্চিগিরি ছাড়তাম না। কারণটা কি? আপনি তো জানেন আব্দুল কাদের জিলানী আপনি আমার মুর্শিদ, আপনি তো জানেন। কারণ আপনাদের বাতিনি চক্ষু খোলা, ও দিলের খবর জানে খোদা, জানে রূহ ইনসানি। ঠিক আছে, তুমি কাউরে করাও ধর্মের কর্ম, ওরে কাউরে করাও ধর্মের কর্ম, আবার কেউ যে শয়তানি। ঠিক আছে,
আছে ইত্যাদি দেন, এই কাগজগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। কথা বল ঠিক কিনা? দীর্ঘদিন থাকার পরে পানি পড়া বা একটার সাথে আরেকটা লাগিয়া লাল হয়ে যায়, কালো হয়ে যায়, লেখা একটু কম দেখা যায়, এরকম আছে না? এইগুলার স্পষ্ট করার জন্য, ক্লিয়ারেন্স করার জন্য বাজারে একটা কম্পিউটার দোকান আমরা নেই। কথা বল ঠিক নেয়া স্ক্যানার মেশিনের ভিতরে ঢুকে, কথা বল ঠিক কিনা? স্ক্যানার মেশিনের আগে দিয়ে একটা পার্থক্য ঢুকে আপনাদের চাপ দেয়, আস্তে করে ওই যে ল্যাপটপের ভিতরে, কম্পিউটার ভিতরে, ডেস্কটপের মধ্যে আস্তে করে ক্লিয়ার হইয়া একটা স্ক্যান মেরা দেয়। নাজারতু ইলা বিলাদুল্লাহ জামান কাতার দালাতিনা আলা হুকুমের রিসালি। হে দেশবাসী শোনো, আমি আল্লাহর ওলি গাউসে আব্দুল কাদের যখন আল্লাহর তাজাল্লিয়াতের মধ্যে ঢুকে যায়, তারা দুনিয়া সারা পৃথিবী আমার হাতের তালকার ভিতরে একটা সরিষার সম ক্ষুদ্র দেখা যায়। আল্লাহর ওলিদের সামনে আমরা মুরিদানরা যখন যাই, তারা চাইলে রুহানি একটা নজর দেয়, দেওয়ার সাথে সাথে এক সপ্তাহ, এক মাস, এক বছর বাড়িতে কে কোন কাজ করে গেছে স্ক্যান হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেল। তোমার আমি মাফ করে দিছি, ছেড়ে দাও। কদমে দশ পায়ে দশ ছেড়ে দাও, ছেড়ে দাও। যতক্ষণ মাফ না দিবেন ছাড়তে রাজি না। আমি তো ভুল করি নাই, আমি তো ভুল করছি। তুমি তো ভুল করো নাই। না বাবা, আমি ভুল করেছি। কি ভুল করছো বলো? আমি রাগ করেছি আপনার দরবারে, যে যেই নিয়তে আসে তার নিয়তটা পুরো করে দেন। আপনার কাছে চাইলে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে দেন, তার নিয়তটা আল্লাহ পূরণ করে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। এত মানুষ কবি বানাইলেন, এত মানুষের আল্লাহ বানাইলেন, কিন্তু আমার যে কিছুই বানাইলেন না, শুধু আমার খালি রান্নার কাজে লাগাইয়া রাখছেন। এটা আমার মনের মধ্যে একটা যাওয়া ছিল। কিন্তু বাবা, আজকে যে ঘটনাটা দেখলাম, আমার উসিলা দিয়া আমি আপনার মেহমানদের দরবারে একটা বাবুর্চি মাত্র সাধারণ মানুষ, আমার উসিলা কইরা দুইজন লোক এইভাবে তারা আল্লাহ দরবারে দেখা না পাইছে। আব্দুল কাদের জিলানী রাগ দিয়া করে বাবুর্চি, ওই দুইটা লোকের তুমি চিনতে পারছো? বলো না সুবহানাল্লাহ। ওই দুইটা লোকের তুমি চিনছো নি? না, চিনতে পারি না। কেন চিনতে পারো না? তুমি আমার সাথে রাগ করে দরবার ছাড়তে পারো, তুমি তো আমার ঘরের মানুষ। তুমি যেমন আমি আজকে আসছি আপনাদের মেহমান, মেহমানের মেহমানদারি যতটুকু দরকার করবেন, আপনারা বিদায় দিবেন খুশি মনে। কিন্তু আপনারা এলাকায় যারা আছেন, আপনারা তো এলাকার মানুষ, কতক্ষণ ঠিক না? সবসময় অলওয়েজ সুখে দুঃখে আপনারা এক ভাই আরেক ভাইয়ের পাশে আছেন না নাই? আল্লাহ গেছে বাবা, তুমি তো আমার মরিদ, আমার সন্তান, আমার বড় শিখার তোমার দায়িত্ব দিয়া রাখছি। আমার বাড়ি মানে তোমার বাড়ি, তুমি তো আমার ঘরের মেহমান, তোমার যে আমি কি বানাইয়া রাখছি, আজকে বলে খবর পাইলা, যদি কি বলবেন না মারা। ফকির আসে ভিক্ষা নেওয়ার জন্য, ফকির বাড়িতে আসে ভিক্ষা চায়, মা আল্লাহর রাস্তায় কিছু দেন, ঠিক নেই। ফকিরারে ভিক্ষা দিলে ফকিরারে বিদায় হয়ে যায়। আর ছেলে যখন মার কাছে যায়, মা ছেলেরে খাবার আবার আদর করে, বিদায় দেয় না, বিদায় দেয় না। বাবার কাছে যায়, বাবার তার যত্ন করে, সেবা করে, আদর করে, টাকা পয়সা দেয়, লালন পালন করে। কারণ সে তো করে নিজের কথা বলেন, ঠিক না রে? চিনি না, আরেকটু কাজ বাকি আছে, ওই কাজটা যদি সমাপ্ত করতে হয়, ওই দুই লোকের পরিচয় তুমি ফেরিয়া যাইবা। কদম ধরছি আর সারতাম না, কইয়া দেন।
সাথে রাগ করে তুই বাড়িতে যাইতেছ। একটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী, আর ডান পাশে ছিল মদিনার কামলিওয়ালা। তার মানে হইল আল্লাহর ওলি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলিদেরকে অস্বীকার করা যাবে না। আল্লাহর ওলিদের সোহবত থাকতে হবে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। এই জন্য বাবা হাদিসটা বুখারী শরীফের জিলদে আউয়ালের মধ্যে এসেছে এবং এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري سبحان الله। আমার নবীর কামলিওয়ালা জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বর্ণনা করেন আমার কাছে আল্লাহ বলেছে আমার যারা বন্ধু হয়েছে তোমরা তাদের বিরোধিতা করিও না, আমার যারা ওলি হয়েছে তোমরা তাদের সাথে শত্রুতামি রাখিও না, আমার যারা প্রিয় ওলি আকবর গাউস কুতুব পীর মাশায়েখ হয়ে গেছে রে তাদের সাথে তোমরা শত্রুতামি করিও না। ইয়া রাসূলুল্লাহ নবী শত্রুতামি করলে কি হবে? আমার দয়ার নবী আল্লাহ বলেছে বিল হারবে, আল্লাহ বলেছে যদি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করো, ওলি আল্লাহর সাথে দুষ্টামি করো, আল্লাহর ওলিদের সাথে ভাগবানি করো, শত্রুতামি করো, আমার আল্লাহ তোমার যুদ্ধের আহ্বান করে। জোরে বলুন আল্লাহু আকবার। তবে ওলিদের পক্ষে আছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আপনারা আছেন না নাই? আরো জোরে বলেন বাবা আছেন না নাই? এই জন্য উনি আল্লাহদের পক্ষে আছে আল্লাহ, আপনারা থাকবেন উনিদের পক্ষে, আমরা আছি উনিদের পক্ষে। কথা বলেন ঠিক না? কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জগৎবাসী শোনো, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। 15 পারা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আল্লাহ বলেছে আমার বান্দা নবীর উম্মতের কথা শোনো, হে বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেক দিনের ঈমানদারকে সহ ডাকাইব। আল্লাহ কুরসি মুবারকে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরসি মুবারকের মধ্যে বসবে। কুরসি মুবারকে বসা সমস্ত হাসরবাসীরা আমরা উপস্থিত থাকবো। আমাদের আল্লাহ বলতেছেন আমি ঈমানদারকে ডাকবো। করে দেন সুবহানাল্লাহ। আপনি কারে ঈমান বানাইছেন? আপনি কারে ঈমান মানছেন? কিয়ামতের ময়দানে সেটা পরিচয় হবে। আপনার ঈমান থাকবে সামনে, মুসল্লি থাকবে পেছনে। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমার আপনার নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী এই মেরাজের রাতে গত 2 দিন আগে তো মেরাজ গেছে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা জেরুজালেম যেটা ফিলিস্তিনে, এই ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা ওই কাবার ভিতরে আমার নবী 7 মাস নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আপনি নবী সমস্ত নবীদের ইমাম। ঠিক না? আপনি নবী হলেন ইমামুল মুরসালিন। আমরা যদি ওই নবীর লাইনে থাকি, আমরা যদি সাহেব কেবলার লাইনে থাকি, আমরা যদি মদিনাওয়ালার লাইনে থাকি, আমরা যদি গাউসে পাকের লাইনে থাকি, আমরা যদি ইমাম হাসান ইমাম হুসাইনের লাইনে থাকি, আমরা যদি হাসান হুসাইনের মানি, তাইলে আল্লাহর কসম হাসান হুসাইন মানছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
আমার নবী থাকবো সকলের সামনে, এরপরে থাকবে হাসান হুসাইন সাহাবায়ে কেরাম, এরপরে থাকবে উম্মতে মুহাম্মদী। কথা বলেন ঠিক না? আমরা কি ওই লাইনটায় থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো। সকলে মুহাম্মদে বলেন আমিন, আর জোরে জোরে বলেন আমিন। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। ঠিক বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। ভাই এতদিন বুঝলাম আমি আমার কিছুই না, এতদিন বুঝলাম আমি আমার কিছুই না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক না বেরি? আমার জ্ঞানী গুণী ভাই বাবা, আল্লাহ গৌসে পাক দুনিয়াতুত তালিবিন হলো, কারামাতুল গৌসুল আজম হলো। আল্লাহর ওলি গাউসে পাক গভীর রাতের নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যেহেতু শানে আউলিয়া মাহবুব সাথে যখন আল্লাহু আকবার, গভীর রাতে আল্লাহর বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে আছে। বাবা হঠাৎ করে এলাকায় চোর আছে না, ডাকাতি আছে না, চুরি করে, ঘরে চুরি করে, আবার কিছু আছে বাজারে চুরি করে, পকেট মার। কথা কোন ঠিক না? আবার বাজার ধরতে পারলে চাষ করে পায়। এ যুবক ফলাফল যদি একবার পায়, তার একটা লাঠি হইলো দিয়ে। কথা কোন ঠিক না? লাঠি হইলো নামাজের মধ্যে আছে। এলাকার একজন ভালো নামি দামি একজন চোর, মোটামুটি অনেকেই চিনে। ওই লোকটা আজকে চিন্তা করে বলতেছে, আমি সকলের বাড়িতেই তো চুরি করলাম, আজকে গাউসে পাকের দরবারে চুরি করবো। চলে বলেন আল্লাহু আকবার। নিয়ত করছে ইন্নামাল আমালু, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে আল্লাহ রাসূল বলেছে উম্মতের কর্মের ফলাফল। জোরে বলেন মারহাবা। এই সূরা নিয়ত করছে আজকে শেষ চুরিটা গাউসে পাকের দরবারে করবে, আব্দুল কাদের জিলানীর দরবারে করবে। এবার শেষ চুরি আর করলাম, আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি কবুল করলাম, অ্যাকসেপ্ট করলাম, কারণ নবীর দরবারে যাইবি গুনাহ লইয়া, আর বের হবি আল্লাহর জান্নাতি হইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? বাইরে সরাই কর, আর চুরি করতে না জীবনে। আল্লাহ তওবা, যা আছে 100 বার তওবা করে রাখছি। আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে শেষ চুরিটা করে, আর ওলি আল্লাহর দরবারে মানুষ অনেক কিছু হাদিয়া তোফা দেয়, দেই কিছু নিয়ে অন্য একবারে চুরি শেষ আর করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা পড়ে জানেন আল্লাহ যে কবুল করে বলাইছে, ওলি আল্লাহদের যে কি পাওয়ার, আল্লাহর বন্ধুদের যে কি নজর, বাবা নবীর নজর। এবার সূরা গেছে, আস্তে 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 শীত কাটটা মাটি কেটে গাউসে পাকের ঘরে ঢুকছে। জোরে বলেন আল্লাহ। অপর রুমের ভিতরে, পাশের রুমের ভিতরে আল্লাহর বন্ধু গাউসে পাক ইবাদতে মগ্ন। এখন তো মানুষ ইবাদত করে না। কথা বলেন ঠিক না রে? আমরা ইবাদতে করতে রাজি না। ইবাদত করতে হবে, ইবাদত করব কার? আর যারা বলেন মওলা কার? বাগান ইবাদত আল্লাহর করবে, আল্লাহ সাজা দিবে, বলতে করবে আমার মদিনার মুস্তাফা। জোরে জোরে বল সুবহান
আচ্ছা দশ টাকা নিয়ত আছে, নামাজ আছে, আল্লাহর সাথে ধ্যান চলতেছে, মুরাকাবা মুশাহাদা চলতেছে, রেয়াজত বন্দিগি চলছে। সূরা যাইয়া চতুর্দিকে তাকায়া দেখতেছে ঘরে একেবারে শূন্য। আল্লাহু আকবার। শূন্য মানে জিরো, কিছুই নাই। কারবারটা করলাম শেষ চুরির নিয়োগ করে আল্লাহর দরবারে এসে চুরি করে বেশি করে নিতে পারবো স্বর্ণের প্রায়, কিন্তু কিছুই তো নাই। মেমুরা কি ঘুরতে 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 আল্লাহ মাঝে মাঝে আদা আদা করি না বড়টা, যারা সৌদি আরব গেছেন তারা দেখবেন যে বড় যেটা আবার উপরে উপরে যেটা পড়ে একটা আওয়াজ, যেটার দাম তৎকালীন জগতে 40,000 দিরহাম ধরে কলমার হাওয়া বাজানো হয়। আল্লাহর ওলি গাউসে বাগ নামাজে আছে, সূরা যারা চুরি করতে কিছুই পাইতেছে না। আমরা হ্যাঙ্গার আছে না কাপড় আটকে রাখি, লটকে রাখি, হ্যাঙ্গারের ভিতরে বেড়ার সাথে গাউসে বাগের আবাটা এইভাবে চুরি করছে। সুবহানাল্লাহ। এবার সে আইসিজন এই কাপড়টা যখন পাইছি কিছুই তার বাইরে না, এটা রয়ে যায়। এটা কইরা আস্তে কইরা সুন্দর মতন পাগলা ফেসাইয়া রওনা দিছন, সোহের কিছু দেয় না। আল্লাহু আকবার। সব গুনাহ গেছে বন্ধ হইয়া আল্লাহর ওলি গাউসে বাকের জুব্বা মুবারক ধরতে দেরি। আল্লাহর ওলি গাউসে বাকের জুব্বা লইয়া সরায় বের হচ্ছে, কিন্তু রাস্তা আর বিছায়া পায় না। চোখে অন্ধকার অন্ধকার দেখা যায়, কিছুই দেখতে পায় না। তার কথা বললাম কি বের হইতে পারতেছি না। হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং টাইমে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি গাউসে বাকের দরবারে হাজির। আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি নামাজ সমাপ্ত করে সালামের জবাব দিয়া কেমন আসছেন? এই মুহূর্তে শাম শহরের কুতুব, সুবহানাল্লাহ, শাম দেশের কুতুব শহরে একটা কুতুব আছে, গ্রামে একটা কুতুব আছে, প্রত্যেকটা এলাকায় আছে। বাবা চিনলে বাবা, না চিনলে হয়ে যাওয়া, এখন ঠিক লাগে দিন। আল্লাহর দিবসে বাদ করে খিজির গভীর রাত্র রাত্রে 3টা বাজতেছে। এই মুহূর্তে কোথায় কুতুব পাবে? প্রত্যেকে তোমার দিব কুতুব। হুজুর এই মুহূর্তে যদি কুতুবটা ওইখানে দাঁড় না করান, আল্লাহর কসম শহরটা ধ্বংস হইয়া যাইব। আল্লাহর ওলি গাউসে বাগ বলতেছে, বাবা রাত্রে বাজে 3টা, কুতুব পাবো সকালে নিও। আর খিজিরের এমন ভাবে করছে, না হুজুর লাগবেই লাগবে, সুবহানাল্লাহ, দিতেই হবে, এই মুহূর্তে লাগবে। আল্লাহর ওলি গাউসে বাগ চক্ষু মোবারক বন্ধ করছে, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী চক্ষু মোবারক বন্ধ করে কিছুক্ষণ দান করে চক্ষু মোবারক মিল্লা ডাক দিয়া করে, বাবা খাদেম ডাক দিছে, খাদেম আমার ওই রুমের ভিতরে একজন মেহমান আছে, তারে নিয়ে আসো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সবাই কয় হুজুর আমি তো মেহমান না, আমি তো চোর, চুরি করতে আসছি, আইসা ধরা খাইয়া গেছি। আপনার এইটা পাইছি মাত্র, এটা সাইডা দিতাম চাই, আমি জুব্বা ছেড়ে দিই, কিন্তু জুব্বা আমার ফেসাইয়া ধরে বেড়াইয়া ধরে। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? ওনার দিন তজার বফরুই ওই আলতা ফেরি নয়ব, অসময়ে কান্দিবে আর কি হইব। ঠিক সময় গেলে সাধন হবে না, ঠিক না বলেন? সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের কর্ম, বড় দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না বন্ধু, সময় গেলে সাধন হবে না, ঠিক না রে? আমার যুবকেরা যায় 20 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল দিয়া ঠান্ডা দিয়া আনছে, মুরব্বী কিন্তু 20 কিলোমিটার গেলে
সময় থাকতে সাধন করলে এই সাধনটা পুরো গেলে বোনাস পাইবা। কথা বলেন ঠিক না রে? আল্লাহর ওলি গাউসে বাকরা বাজার একটা মেহমান আছে নিয়া মুরিদানরা গেছে, খাদেমরা গেছে, হুজুর আসেন। আমি হুজুর টুজুর না, খাদেম গেলে ঘরে চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে পুলিশ, পুলিশ। আচ্ছা বলেন তো, কারো লোক যদি বেআইনি অস্ত্র থাকে আর যদি বাজার দিয়ে যায়, বাজারে গেলে হ্যাঁ চিন্তা করুন, পুলিশের কেউ নি দেখা, কেউ নি দেখা, কথা কোন ঠিক না বেটে তোমার সাথে দেখলে একই অবস্থা, কথা কোন ঠিক না? আল্লাহ গাউসে বাক্কায় নিয়ে আসো। গাউসে বাক্কার মেহমানরা কয় আসেন হুজুর আসেন, এখন তো তাইরি কয় বসেন, কথা কোন ঠিক? আমি বলি আসেন, আমার ভাইয়ে কয় বসেন, বসেন, কথা কোন ঠিক? এটাও বেজার লেগে গেছে, কইতাম না, এখন বলেন আসেন, আসেন, কথা কোন ঠিক না? আস্তে কইরা মুহাব্বত করে, যেহেতু হুজুর বলছে মেহমান, মুহাব্বত করে আসেন, হুজুর বলছে আপনাকে আসার জন্য হুজুরের মা নেওয়ার সামনে গাউসে বাপের সামনে যাইয়া কানের মধ্যে দইরা ডাক দিয়া বাজানো, আমি জীবনে আর ছবি করতাম না, আমার শাস্তি দিয়েন না, আমার বেজ্জতি করাইয়েন না, আল্লাহর জাতের কসম খায়া কই নিয়ত করেছিলাম সুরিয়া করতাম না। সত্য 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 সুবহানাল্লাহ। 300 যখন একটা জায়গায় হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী কয় বাবা কিছু নেওয়ার জন্য তো এসেছিলাম, তো কিছু নিয়ে যাও, আশ্চর্য যেহেতু কিছু নেওয়ার জন্য নিয়ে যাও, কিছু লাগবে না, আমরা দোয়া করেন খালি ফারিয়ার যাইতে হবে, কথা বলতে কোনো মতনে খালি বেশি যাইতে পারে, করবে তোর জীবনে যদি চুরি করো না লাগে এটা দিতেছি তোমার বানায়া দিলাম, কানো দইরা 10-12 বছর হুজুর মাদ্রাসার ফিসে দিয়ে কোনোদিন যাই না, লেখাপড়া তো দূরের কথা, কোরআন শরীফও পড়তে পারি না, হাদিস শরীফও না, মাদ্রাসা মক্তবেও যায় না, এই ভান্ডু ভান্ডু করছিলেন আছে না এলাকা আছে না, আছে আল্লাহ হেদায়েত দান করে। আমিন হুজুর মাফো সাইড দোয়া সাইড 24/9 কথা কোন ঠিক হবে? কয় হুজুর কোনদিন যাই না, কিসের দায়িত্ব পালন করব, এত বড় দায়িত্ব আমার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে বাক এবার ডাক দিয়া কাছে নিয়ে কয় বাবা সবগুলো বন্ধ করে সামনে বসাইয়া, সবগুলো বন্ধ করে, এবার সবগুলো বন্ধ করছে। আল্লাহর ওলি গাউসে বাক গাউসিয়া তার হাত মুবারক মাথার মধ্যে রাখছে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলছে খোলো, সুবহানাল্লাহ। সবাই সব করছে, এইবার মিলে তাকাইছে, নিচের দিকে চাইলাম, কিছু দেখা যায়নি, দেখতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কয় কি দেখো, আমার মুর্শিদ, আমার উস্তাদ, আল্লাহ বলে বলছে বাপ যেটা জীবনে না দেখছি এইটা দেখতেছি, সুবহানাল্লাহ। কারে কি দেখছস না, কয় হুজুর সাত জমিনের নিচে তারটা ছাড়া পর্যন্ত আমি আপনার মুজিজার খাতিরে, আপনার কারামতিতে, আপনার দৃষ্টিতে আল্লাহ কসম এই দুইটা চোখে দেখতে পাইতেছি। সাত জমিন নিচে তারটা ছাড়া ওই পর্যন্ত এই চোখ দিয়ে দেখা যায়, জোরে কোন মারহাবা। আচ্ছা মানবেন না, বিশ্বাস করেন তো? এইটাই দলিলের কাম, ইমানদার জোরে কোন মারহাবা। আল্লাহ ওলি গাউসে বাগদাদ দিয়ে এবার উপরের দিকে তাকাইছে, কিছু দেখা যায়নি, দেখি সুবহানাল্লাহ। ভাবলি কেন আমরা তোমায় ভালোবাসি, সেটা কি মনে নাই রে ভাবলি কেন
দেখা নেই, কয় দেখি, কয় কি দেখা যায়, কয় ফাতেমা আকাশ দেখা যায়, সুবহানাল্লাহ। কয় এরপরে সাকয় দেখে সিঙ্গার দেখি, কয় কি দেখা যায়, ও বলতেছে কয় দ্বিতীয় আকাশটা দেখতেছি, কয় এর উপরে কি, কয় তৃতীয় আকাশ দেখি, কয় এর উপরে কি, কয় চতুর্থ আকাশ দেখি, কয় উপরে কি, কয় পঞ্চম আকাশ দেখি, এর উপরে কি, ষষ্ঠ আকাশ দেখি, এর উপরে কি, সপ্তম আকাশ দেখি, এর উপরে কি, কয় সপ্তম আকাশ উপরে সিদরাতুল মুনতাহা দেখতেছি, এর উপরে দেখতেছি, কয় দেখা যায়, কয় আল্লাহর নাম আরশে আজিম আমার দুইটা চোখে দেখা যায়। ওলি আল্লাহদের বাংলাদেশ, ওলি আল্লাহরা পারে কি পারে না, কথা বলে পারে কি পারে না। এই জন্য বাবা আল্লাহ ওলি কাউসে বাবার যা ফিরের ভিতরে থাপ্পড় দিয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ। থাপ্পড় দিয়ে যা করে শামসুরের কুতুব বানায়া দিলাম, কদম বসি কইরা তোমাগো বেদাত বেদাত ঠিক না, ঠিক না, ঠিক না। আচ্ছা আল্লাহ বুঝলাম করে আমিন। আমরা ঠেলাঠেলি কইরা ইহুদি মুসলিম কাফেররা মুসলমান মায়েরা সাপড়ে আইতেছে, কথাটা ঠিক না, ঠেলাঠেলি আইন না মিল্লা জিল্লা ইসলামটা একটু দাঁড় করায় জোরে মার আল্লাহ কবুল করে বলেন না। আল্লাহ যা শামসুর কুতুব বানাই দিলাম করে এবার কদম বসি কইরা আস্তে করে বাজান দোয়া করে সুরিয়া লাগছে না, আল্লাহ এই যে শামসুর কুতুব বানাই দিল একটা নজরে নজার তৈলা বিলাদুল্লাহ জামান আগার দাওয়াতিন আলা হুকমতি সালি জোরে জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু কবির মনোযোগ, ওলি আল্লাহরা একটা নজর যখন দেয় মুরিদের উপরে খুশি হইয়া আলাউদ্দিন সাবের কই একটা ডাক দিছিল, জোরে বল সুবহানাল্লাহ। শেখ ফরিদের নাম শুনছেন আপনারা, জোরে বল শুনছেন? এটা বলে আমি সমাপ্ত করব, অসুবিধা হবে? অসুবিধা হবে? জোরে বল আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার বাগিনা সঙ্গ দোষে নষ্ট হইয়া যাইতেছে রে বাবা, চেষ্টা করব তার অপশন নিলে নাই বলা আর জোরে খান্না বাবা এমন টাকা তো লসের পাল্লা, কথা কোন ঠিক দেবে একটু পরে মিলা দেবে। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি একজন যোগশ্রেষ্ঠ ওলি ছিলেন তৎকালীন সময়। ওনার বোন চিন্তা করলো আমার ভাইয়ের কাছে আইয়া অনেক লোক ভালো মানুষ হয়ে দেখতেছে, খারাপ খারাপ লোক ভালো হয়ে যেতেছে, কিন্তু আমার সন্তানরা সঙ্গ দোষে নষ্ট হয়ে দিব, এটা কেমন কথা? আমার ভাইয়ের কাছে নিয়ে দিয়ে দিয়ে একটু মানুষটি বানাই নিয়ে ভাইয়ের কাছে দিছে, আমার সন্তানরা তো সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়, তার একটু মানুষের মতো মানুষ বানাইবা। আচ্ছা বল ঠিক আছে যাও, কারণ ওলি আল্লাহর কথা বলে কম কাজ করে বেশি, জোরে বল সুবহানাল্লাহ। যারা স্থানীয় লোক আছে কথা কম কাজ বেশি, কথা বলে না মুখে কথা বলবে কম ইশারা করবে বেশি, কাজ হয়ে যায় বেশি। আলাউদ্দিন নিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে বোন আমাদের দিছে, ওকে বিদায় আসসালামু আলাইকুম দিয়ে দিছে। মা একদিন দুই দিন তিন দিন সুফিয়া খাতুন আইবে, সুফিয়া খাতুন একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস এক বছর দুই বছর 5 বছর 7 বছর 10 বছর এক যুগ পরে 12 বছর পরে হঠাৎ করে মার মনে আর মানায় না, ছেলেরা বিয়ে এলাম 12 বছর হয়ে গেছে, কেমন মানুষ বানাইছে বুঝে চাই, জোরে সুবহানাল্লাহ। 12 বছর পরে সুফিয়া খাতুন গেল শেখ ফরিদের দরবারে, যাইয়া দেখতেছে মেহমান খানার ভিতরে বাবুর্চি খানায় কঙ্কাল সারের মতো একটা লোক দাঁড়াইয়া রয়েছে, কিন্তু নিজের সন্তান না অন্য কোনো সন্তান ঠিক ঠিকানা পাইতেছে না, ঠিক মতো চিনতে পারে না। হঠাৎ করে এবার আস্তে করে ভিতর বাড়িতে চলে গেছে, জোরে জোরে মারা হওয়া ভিতর বাড়িতে চলে গেছে, ভিতর বাড়িতে গেছে, এবার ভিতর বাড়িতে যাই দেখতেছে আল্লাহ ওলি শেখ ফরিদের গোস্ত দিয়া বোনা গোস্ত দিয়া রুটি দিয়া খানা একটু করে দিতে আসি করারে যখন আমার হবা সেটা করে খানা দেখার নিয়ে দেবো, কথা বলতে কি না? আচ্ছা একটু করে তোমাদের খানা দেবো, অসুবিধা দেবো? আল্লাহ বলো আল্লাহ শেখ ফরিদের খানা খায়। এবার
একবার খানা খাওয়ার পর খানা খাওয়ার সময় যায় উল্টা যখন গেছে সালাম কালাম বসো নাস্তা খাও বাবার বাইরে নাস্তা খাবো পরে আজ আমার সন্তানরা কই ওরে বিশ আমার মা এই সন্তানদের দেখার জন্য পাগল হয়ে গেছে আইরে মা দুঃখিনীকে সন্তান কই তা আছে তো টেনশন করো কেন আমরা দেশে ফেলাফের টেনশন করলে টেনশন খাওয়া ঠিক নেই আপাতত রাগ আসছে কোনো আমার দেশে ফেলাফের টেনশন করলে কি খায় খায় না সিফা সাফা খায় কথাটা ঠিক না বেটে তোমরা ভালো আছো দোয়া করে আল্লাহ আরো ভালো হবে বাইরে মেহমান খানার দরজা দাঁড়িয়ে রয়েছে আরে ঘটনা কি আলাউদ্দিন দাঁড়িয়ে রয়েছে আর সুফিয়া খাতুন বলতেছে ভাই আমি সন্তান ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার ছেলে তোমার ছেলে মানে এই ছেলে দিয়ে গেছে তোমার কাছে তুমি বাবুর্চি খানার মধ্যে দাঁড় করে রাখছো মানুষের মেহমানদারি করে রাখছো আমার ফুলাদি কি কয় একেবারে ইয়ে হয়ে গেছে সিকন হয়ে গেছে রে এটার গায়ে শক্তি নাই এটার গায়ে মাংস নাই দিয়া তো গেলাম ফুটফুটে চাঁদের মতো সন্তান চাঁদের আলো হার মানিবে যারে আমি দেখেছি তার ছবি হৃদয় মাঝে এঁকেছি তার ছবি হৃদয় মাঝে এঁকেছি লোকে দেখলে বলবে তারে নিশ্চয় ভুল করি সর্বতে আসিয়াছে হয়তো রাস্তা ভুলি ওর নয় গরি নয় বলো ওর নয় গরি নয় তিনি আমার মুর্শিদ ফেরা ওর নয় গরি নয় তিনি আমার কামলিওয়ালা যার পাতা দলে এই জীবন সফেছি তার ছবি হৃদয় মাঝে এঁকেছি তার ছবি হৃদয় মাঝে এঁকেছি অনেকে বলবে বুঝে দুজনে গান নাই আসলে গান না বাবা সুন্নিদের শান আর শানটাই হইল মান হুজুর কি কইলেন বুঝলাম না কারণ আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা শানদার নবী এবং আল্লাহর মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার প্রাণে না এটা ডাইভার্ট করা যাবে না ভালো দিকে ডাইভার্ট করে না তোমার হৃদয়ের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের বন্ধন যারা লাগায় তারাই হলো প্রকৃত প্রেমিক জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ডাক দিছে মা কয়া জড়াইয়া ধরছে জোরে বলেন সুবহানাল্লাহ 12 বছর পরে দেখছে তো মহব্বত অন্তরে কেমন ভাবে যাচ্ছে একেবারে কান্নাকাটি এবার নিয়ে আসছে ভাইয়ের কাছে তুমি বসতে দিয়া রুটি খাইতেছ আমার সন্তানের কি তুমি খাওয়াও না জোরে বলো আল্লাহু আকবার বাইরে শেখ ফরিদ এবার কিন্তু জাওয়ালিয়াত জোরে বলো সুবহানাল্লাহ একটা হলো জামালিয়াত নরম মেজাজের নজর আরেকটা হলো গরম জামালিয়াত না জাওয়ালিয়াত নজর দিয়া তাকাইছে তুমি কি খাও না এবার শেখ ফরিদের কথায় আলাউদ্দিন ডাক দিয়া মামা আপনি আমার ম্যানেজারের দায়িত্ব দিয়েছেন খাবার খানার কথা বলেন নাই আল্লাহ যখন যা মিলাইছে তখন তা খাইছি বাকিরা আপনার হুকুম পালন কইরা গেছি এত খুশি হইছে আলাউদ্দিন সালার দিয়া একটা ডাক দিছে জালালিয়াত নজর দিয়া আল্লাহর কসম ৭০,০০০ ওলির সরকার বানাই দিয়েছে আল্লাহ ওলিরা নজরে আউলিয়া বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা ওলিদেরকে দিয়েছেন কে যারা বলেন আল্লাহ সেই আল্লাহ ওলিদের মহব্বতে সাহেব কেবলা চুলকানি হুজুরের অনেক ভক্ত আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে এই মিলাদ মাহফিলটা সাজাইছেন কিন্তু সাজানোর সময় হয়েছে বাবা আমরা রাগিনা সভাপতি যারা আছেন সবাই কেরাম যারা আছেন গণ্যমান্য সবাইকে আমি ধন্যবাদ জানাই জোরে বলেন মারহাবা আসেন নি কোন আব্বা ৫,০০০ টাকা আবার চাননি যে মাহফিলটা সবসময় হোক কেয়ামত লাও 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 লাও
আল্লাহ আল্লাহ মহব্বত সবাই আল্লাহ 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 পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ ধরে মারবো পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী বহুদূরে লোহিত সাগরে রবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতেরা সালাম দিল উম্মতেরা সালাম দিল নবী শুনতে পাইলে নেইরা লাইগা নবী পাইলে নেইরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ জেলে আল্লাহ 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 পাইলে নেইরা লাইগা নবী পাইলে নেইরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দাবাদ নবী মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দাবাদ নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রোজা হাসরে পার করিবেন রোজা হাসরে পার করিবেন উম্মত গুনাহগার পাইলে নেইরা লাইগা নবী পাইলে নেইরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমুখাবো দুই চরণে চুমুখাবো চরণ দুলা মাগবো গায় পাইলে নেইরা লাইগা নবী পাইলে নেইরা লাই মারহাবা আল্লাহ 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 বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي يا ذات ابريا کی واسطے خود دروازہ رحمت گدا کی واسطے بلبل باد مدینہ قرۃ العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کی واسطے رحمت للعالمین حکم رسول زانزا احمد حامد محمد مصطفی کی واسطے اللہ আমরা কদিফের না খান্দা গোলাম আয় আল্লাহ তোমার কত মন আশিক নিয়া নবীর প্রেমিক নিয়া আউলিয়া কেরামের অনুসারী অনুরাগীদেরকে নিয়া আবেদ ওলিদেরকে নিয়ে বড় বড় আব্বাদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ মাহবুব মেহেরবানি কইরা আমরা খালি ফিরাইল না আল্লাহ ও আল্লাহ জানি না রে এই মাহফিলে কার জানি আব্বা দুনিয়ার নাই জানি না কার জানি গর্ভধারী জনম দুঃখী মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ রে যে মা কষ্ট করে আমার লালন পালন করল 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা রাখলো আবার
আর 2টি বছর মা দুঃখনে দুধ পান করাইছিল রে আল্লাহ। এমন মা যাদের দুনিয়াতে নাই, আজার অন্ধকার কবরে চলে গেছে। আজকে মাহফিলের খাতিরে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রে। জানি না গো মওলা, কার জানি আব্বা দুনিয়ার জমিনে নাই, কে জানি বাবা হারা, যে আব্বা কষ্ট করিয়া আমরা লালন পালন বরণ পোষণের ব্যবস্থা জোগাইয়া দিছে, ভালো মানুষের করার জন্য চেষ্টা করছে। তোমরা দোয়া করে বসা যাবে, বসা। আল্লাহ হেদায়েত দান করো, আমিন বলেন। ওয়াজ কার কাছে বললাম রে বাতি যায়, দোয়া নিয়ে বাসায় যাও, শেষ বলো যাও, সব বলো করো, আল্লাহ কবুল করো। আল্লাহ আমার ভাই খালেদ হোসেন ভাই আল্লাহ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এই বেহেশতের বাগানে 50,000 টাকা দান করেছে। আল্লাহ ব্যবসার জন্য দোয়া চাইল, ভাইয়ের মনের আশা পূরণ করে দাও, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ব্যবসা করা সুন্নাত রাসূল আল্লাহ। যারা যারা বেহেশতের বাগানে আল্লাহ, যারা যারা বেহেশতের বাগানের জন্য দান করলো, আর্থিকভাবে মানসিকভাবে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ, যারা এই বেহেশতের বাগানকে আজকে শান্ত সুন্দরভাবে সাজাইছে, সকলের দানগুলি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ। মুর্শিদ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ, মেহরবানি করে আল্লাহ হাদিয়া কবুল করো আল্লাহ তাআলা। আয় আল্লাহ মোল্লা সাহেব ভাই দোয়া চাইলেন আল্লাহ, আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই স্টেজে যারা আছে, এই মাহফিলের প্যান্ডেলে যারা আছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সহকারে আল্লাহ সবাইকে তোমার হাওলা করে দিলাম, তোমার হাতে সফর্দ করলাম, সকলের জামিনদার তুমি হয়ে যাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে খাস রহমত দান করো, বরকত দান করো, গজব দেশ থেকে উঠায় নাও, বালা মুসিবত উঠায় নাও আয় আল্লাহ তাআলা। শাহজালাল শাহ কোরআন ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি দেশের ভিতরে আপনার খাস রহমত দান করুন গো আল্লাহ। শাহিন ভাইয়ের আম্মা অসুস্থ, এমনি করে অসংখ্য মা বোনেরা বাড়িতে অসুস্থ আছে রে আল্লাহ, বাসার মধ্যে অসুস্থ আছে আল্লাহ, সবাইকে তুমি সুস্থ রাখিও, সবাইকে সুস্থ করে দিও, আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম, মদিনাওয়ালা অবস্থা সকলের জামিনদার হয়ে যাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ, যারা প্রবাসে আছে আল্লাহ, সকলকে আপনার হাওলা করে দিলাম, মদিনাওয়ালা অবস্থায় প্রবাসী ভাইদের জামিনদার তুমি হয়ে যাও আয় আল্লাহ। আমার বাজান সকলের জন্য দোয়া চাইতেছে, বাতিজার জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, ওয়াইফের জন্য দোয়া চায়, এলাকাবাসীর জন্য দোয়া চায় আল্লাহ, সকলের মনের আশা নিয়ে গুলি আপনি কবুল করে নেন আয় আল্লাহ। কিয়ামত পর্যন্ত আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত বানায় দাও আয় আল্লাহ। ছেলে বিদেশের জমিনে আছে আল্লাহ, এমনি সকলের ছেলের জন্য দোয়া আল্লাহ, সবাই ছেলে বিদেশে আছে আল্লাহ, সবাইকে আপনার রহমতের হাওলা করে দিলাম, মদিনাওয়ালার রাস্তে সকলের জামিনদার হয়ে যাও আয় আল্লাহ। সবাইকে নামাজি বানায় দাও, সবাইকে ইমানদার বানায় দাও, মুমিন হিসেবে কবুল করো, আশিক রাসূল হিসেবে কবুল করো আল্লাহ। যেদিন আজরাইল চলে আসবে আয় আল্লাহ, আমার দয়াল নবীজির চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে পড়াইয়া দিয়েন ঈমানি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।